বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে দা নেক্সটের আরও একটা নতুন ব্লগে। তো দেখতে পাচ্ছ আজকে জাভা 42 ববার অর্থাৎ আমার প্রাণকে নিয়ে চলে এসেছি সার্ভিস করাতে। আর সার্ভিস করানোর মেন রিজনটা হচ্ছে এখন যা ওয়েদারটা প্রচুর খারাপ, গাড়িটা নিয়ে কোথাও বেরোলে কাদায় ভর্তি হয়ে যাচ্ছে। আর আমি কখনোই গাড়িটা কাদা জল বৃষ্টিতে সচরাচর বার করি না, এবং বার করলেও আমি কখনোই কাদা সমেত গাড়িটাকে রাখি না, কারণ একে আমি সত্যি খুব ভালোবাসি। তো একে আমি সবসময় খুব যত্নে রাখি। আর যারা জাভা 42 ববার নেবে ভাবছো, তার জন্য ভিডিওটা দেখছো, তাদের অবশ্যই বলবো গাড়িটা নিয়ে নিতে পারো, চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। কারণ যারা এই বাইকটা নিয়ে কোথাও বেরোবে, সত্যি বেরোলে কোথাও 10টা মানুষ দেখবে এবং জিজ্ঞেস করবে কি বাইক কিনেছো। কারণ এই ববারের এমনই একটা লুক যেটা মানুষ চোখ সরাতে পারবে না গাড়িটা থেকে। আর যারা কম্পারিজন করছো যে কি কালার নেবে কি না নেবে, সবার আলাদা আলাদা কালার চয়েস আছে, বিভিন্ন রকমের কালার আছে গাড়িটাতে। আমার এটা ভালো লেগেছে, আমি এটা নিয়েছি। তোমরা চাইলে ডিপ ব্ল্যাকও নিতে পারো, আরও বিভিন্ন কালার আছে, তোমরা চাইলে হোয়াইট নিতে পারো। তো যেটা যার পছন্দ নিতে পারো। তবে এইটুকু বলবো, গাড়িটা নেওয়ার আগে যে তুমি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। যদি নেবে ভেবে মনে তো করে থাকো, তাহলে অবশ্যই নিয়ে নাও। কারণ এর স্পেসিফিকেশান কি বলবো, এমন কিছু নেই যা গাড়িটা থেকে তুমি স্যাটিসফাই হবে না। তুমি যদি এর এক্সস্টের সাউন্ড শোনো, ডুয়েল এক্সস্ট আছে, ডুয়েল সাইলেন্সারে স্টকেই যা আওয়াজ দেবে, তোমার মডিফিকেশন করার কোনো প্রয়োজনই নেই। এবং তারপরে তুমি যদি ডিভি কিলারটা রিমুভ করে দাও, তাহলে তো গাড়ির আর বলতেই হবে না। গাড়ি এত মিষ্টি সাউন্ড, আর এত মিষ্টি সাউন্ড দেবে গাড়িতে, যেটা সত্যি তুমি ফিদা হয়ে যাবে গাড়ির সাউন্ডের ওপর। আর তার সাথে সাথে যদি এর লুকটা দেখো, আর তারপরে তুমি যদি নিজের মতন করে একটু মডিফিকেশন করিয়ে নিতে পারো, তাহলে তো এর কোনো ধারণাই হবে না। আর আজকে গাড়িটা সার্ভিস করার বেশ কিছু রিজনও আছে। সেটা হচ্ছে সামনেই 15 আগস্ট আসছে, তো 15 আগস্টে একটা রাইডও আছে। তো সেখানে বেরোবো, তার আগে গাড়িটাকে একটু ঠিকঠাক করে একদম সব কিছু মডিফিকেশান করে একদম রেডি করে নিতে হবে। তো তার জন্যই আরও সার্ভিস করিয়ে রাখছি। আর যারা সার্ভিস করাবে, সার্ভিস করাতে গেলে 2-3টে জিনিস খুব লক্ষ্য রাখবে। সেটা হচ্ছে সামনে রেডিয়েটারটায় যখন জল মারবে, তখন এইটা মাথায় রাখবে যেন রেডিয়েটারটায় ফুল ফোর্সে জলটা না মারে। যদি ফুল ফোর্সে কখনো জলটা মারে, তাহলে কি হবে, কারণ সার্ভিসের জলের যে প্রেশার, সেই প্রেশারে কিন্তু সামনের রেডিয়েটারটা ড্যামেজ হতে পারে। তার জন্য দেখো, আমি কিন্তু অলরেডি রেডিয়েটারে একটা গোস্টের একটা সিলভার কালারের প্রোটেকশন গ্রিল লাগিয়ে রেখেছি। হ্যাঁ, যেটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কোথা থেকে পারচেস করেছি তোমরাও পারচেস করতে পারবে। আর দেখো, ঠিক গাড়িটাকে এইভাবে সাইড থেকে দেখতে এত সুন্দর লাগে, যেটা ধারণার বাইরে। আর গাড়িটাকে যদি যত্নে রাখা হয়, তাহলে তো এর কখনোই এর আদর ফোরাবে না। আর সবসময় বলবো, যদি নতুন গাড়ি নাও, যারা নতুন গাড়ি নিয়েছো তাদের বলবো, গাড়ি নেওয়ার সাথে সাথেই তোমরা পিপিএফ বা ল্যামিনেশনটা করিয়ে নিও। কারণ পিপিএফ বা ল্যামিনেশন ছাড়া কিন্তু গাড়িটাতে অনেক ডেন্ট স্ক্র্যাচ চলে আসবে। কারণ কম পয়সার মধ্যে হলেও এটা কিন্তু করিয়ে নেওয়াটা মাস্ট। গাড়িটা কিন্তু খুব সুন্দর থাকবে। আর এমনিও দেখতে পাচ্ছ, গাড়িটাকে আমি সত্যি কথা বলতে কাদা বৃষ্টিতে কোথাও বার করি না, আজকে বার করেছি, সার্ভিস করিয়ে নিচ্ছি। আর একে একটু চকচক সুন্দরভাবে রাখতে আমি খুব পছন্দ করি। কারণ তোমরা জানো, একটা শখের গাড়ি মানুষ কতটা ভালোবেসে তাকে রাখে। তো আর ছেলেদের তো বলতেই হবে না, ছেলেরা তো বাইক বলতেই পাগল হয়ে যায়। তো যারা জাভা 42 লাভার বা জাভা 42 ববারের ভিডিওটা দেখছো, অবশ্যই বলবো ভিডিওটা একটা লাইক করে একটু সাপোর্ট করো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদের সাপোর্টে যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তত সময়ের জন্য বাই।